আমাদের বক্তব্য হলো যে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আজকে এনসিপি একটি অসাংগঠনিক সংগঠন, তারা ছাত্রলীগ যুবলীগকে তারা অবৈধভাবে আবারও প্রবেশ করানোর যে অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আজকের এই প্রতিবাদ র্যালি হয়েছে। ভাইয়ের আমার, আমরা বলতে চাই আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, যারা 17 বছর এই বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তাদেরকে যারা পুনর্বাসন করার চিন্তা ভাবনা করবে, ওই এনসিপিকে যেখানে পাবেন সেখানেই গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে বাংলাদেশে কোনো স্বৈরাচার আমাদের জায়গা নেই। রহমান বলেছেন বাংলাদেশ হবে একটি সুন্দর, একটি চাঁদাবাজ মুক্ত, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর আদর্শ নিয়ে তারা রাজনীতি করে। কিন্তু এনসিপি ইতিমধ্যে দেখেছেন চাঁদাবাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, টেন্ডারবাজির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এর বিরুদ্ধে যখন কথা বলেছে তখন আমিনুল হকের বিরুদ্ধে তারা বক্তব্য দেওয়া শুরু করেছে। এক আমিনুল হক, বাংলাদেশে অনেক আমিনুল হক জন্ম হয়েছে। এখন আমিনুল হকের বিরুদ্ধে কথা বলে লাভ নাই। আমিনুল হক একটি প্রতিষ্ঠান, আমিনুল হক একটি সত্যনিষ্ঠ এবং আদর্শের প্রতিষ্ঠান। আমিনুল হক বাংলাদেশের মডেল, আমিনুল হক বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, আমিনুল হক রাজনৈতিক অঙ্গনেও উজ্জ্বল নক্ষত্র। আমিনুল হকের বিরুদ্ধে কথা বলে বিএনপি চরিত্র হরণ করে এনসিপি পার পেয়ে যাবে না। কারণ আপনারা জানেন 17 বছর আওয়ামী লীগ বিএনপির মধ্যে অত্যাচার করে এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা ধৈর্য ধারণ করুন, বিএনপির নেতৃত্বে থাকুন, বাংলাদেশ বিএনপির কাছে থাকুন। যদি বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চিন্তা করা হয়, জনগণ সমর্থ ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। ছাত্রদল, স্বেচ্ছাসেবক, যুবদল